আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে এমন একটা সুন্দর জিনিস দেখাবো, কিছু সুন্দর কিছু ফুল দেখাবো। আসলে এগুলো আপনার চেনেন কিনা জানি না। প্লিজ দেখেন একটু, চেনেন কিনা। এগুলো কিন্তু গ্রামে অহরহ এই ফুলগুলো হয়। এই দেখেন, এদিকে দেখাই, এই যেগুলো আসলে এই ফুলগুলো আসলে কি নাম এটা আমি জানি না, এটা আমি চিনিও না। কিন্তু দেখেন, এগুলো কিন্তু গ্রামে কিন্তু অহরহ এই ফুলগুলো হয়। এবং বিশেষ করে এই যে এদিকে দেখেন, এই যে বিশেষ করে দেখেন যে এদিকে দেখেন, এত পরিমাণে এই ফুলগুলো, কি আর বলবো, দেখেন কত সুন্দর দেখা যায়। এটা কিন্তু বেশিরভাগ স্যাঁতস্যাঁতে জমির মধ্যেই হয়ে থাকে। কারণ এটা হলো কি, আপনার এইটা হলো, মনে করেন যে এটা একটা পুরো হলো কি, আপনার মনে করেন যে এটা কিন্তু একটা নদী, ছোট নদী, ঠিক আছে। এটা কিন্তু পুরো কিন্তু ছোট নদী। কিন্তু এই নদীর মধ্যে কিন্তু যখন নদীর পানিগুলো শুকিয়ে গেছে, এই যে আপনাদের দেখাই, এদিকে দেখাই, এদিকে আসেন, এই দেখেন, এই যে নদীর পানিগুলো শুকিয়ে যাওয়ার পর, শুকিয়ে কিন্তু যায়নি, মানে যেখানে একটু নিচু স্থান আছে, এদিক দিয়ে কিন্তু পানিগুলো প্রবাহিত হচ্ছে, এদিক দিয়ে কিন্তু পানিগুলো যাচ্ছে, ঠিক আছে, এদিক দিয়ে কিন্তু পানিগুলো যাচ্ছে। আর এইটা একটু উঁচু সাইড, কারণ এটা উঁচু সাইড হওয়ার কারণটা কি, এখানে যখন পানি কম ছিল, তখন এখানে কৃষকেরা কি করতো, বিভিন্ন ধরনের ফসল ফলাইতো। এই যে এই জমিগুলো যেদিকে দেখাই, এই যে এদিকে আছে, এই যে এখানে আছে, এখানে আছে, এগুলোর মধ্যে কিন্তু কৃষকেরা কিন্তু এই যে এখানে দেখেন, এই যে আলাদা আলাদা করা, এই যে আলাদা আলাদা করা, ভাগ ভাগ করা করা এগুলো আছে, হ্যাঁ। কারণ এইখানে কৃষকেরা ফসল ফলাইতো, বিভিন্ন ধরনের ফসল ফলাইতো। তার মধ্যে সবচেয়ে বেশি যে ফসলটা ফলাইতো, এটা হলো কি, ধান। ধানের চারা বা ধানের বিচন এইখানে লাগাইতো। কথা বলছেন ভাই? আর এই বিচন গুলো কি করতো, তারা যখন তাদের জমিতে, তাদের এই যে সাইডে একটু দেখাই, এই যে এই সাইডে কিন্তু জমি আছে অনেক অনেক, এগুলো জমিতে কিন্তু কখনো পানি ওঠে না। কথা বলছেন ভাই? এগুলো জমিতে কিন্তু কখনো পানি ওঠে না। তখন তারা এই জমিগুলো চাষ করার পর যে ধানগুলো লাগাইতো, যে বিচুনগুলা, এখান এখান থেকে তারা উঠায় নিয়ে যাইতো। যাওয়ার পর সেই জমিগুলোর মধ্যে ধান বা এই বিচুনগুলো লাগাইতো বা গাড়তো। আর এটা কিন্তু পুরো কিন্তু সরকারি, এটা কিন্তু কোনো দখলি জমি না। এটা হলো সরকারি, কারণ এটা ছোট নদী, পানি শুকিয়ে গেছে, এখন যে যার মতো করেই ধানের চারাগুলো লাগাইতো এখানে, বা বিচন ফলাইতো। কারণ বিচন ফলাইতে গেলে আলাদা জমি প্রয়োজন হয়। তারা কিন্তু এই কাজগুলো করে নাই। তারা করছে কি, এই সরকারি জমিটুকুর মধ্যেই বা এই নদীর যে চরটুকু ভাসছে, এখানে বেসন ফলাইয়া এই বেসনগুলো তাদের ওই জমির মধ্যে নিয়ে যায় গাড়ছে, বা এখান থেকে অনেকে আবার বিক্রিও করে। কথা বলছেন ভাই? এখান থেকে কিন্তু অনেকে আবার জমি কিন্তু বেসন কিন্তু বিক্রিও করে। কিন্তু এখানে ফলাইতে কিন্তু কোনো ধরনের কিন্তু ট্যাক্স দেওয়া লাগে নাই, কোনো ধরনের কিন্তু খাজনা দেওয়া লাগে নাই, কিছু দেওয়া লাগে নাই, কারণ এটা সরকারি জায়গা। তো এইটাই ছিল। তা এইটাই আমি বলি যে এইটা হলো আহ কৃষকের জীবনযাত্রা এখন বর্তমানে কিন্তু ফাঁকা, এবং এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ মাছ ভাই। আপনাদের বলি যে এখানে এত পরিমাণ মাছ থাকে, প্রচুর মাছ পড়ে এখানে। তো সাইডে আপনাদের দেখেন ইয়ে আছে, এই যে দেখেন এখানে কত, দেখেন মাছ, দেখছেন? এত পরিমাণ মাছ এখানে আছে। কিন্তু ভাই, আছে এখন, এখন একটু হয়তো কম আছে, কিন্তু আগে কিন্তু অনেক মাছ ছিল। তা যাই হোক, এটাই বলার ছিল। তো সবাই ভালো থাকবেন। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা শেয়ার এবং একটা কমেন্ট করবেন। আপনাদের ভালোবাসায় কিন্তু আমি ভিডিও বানানোর আমার উৎসাহ জাগবে। আপনারা আমাকে ভালোবাসা দেবেন, আমিও আপনাদের জন্য যথেষ্ট চেষ্টা করব ভালো কিছু দেওয়ার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।